ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর কোনো মাই জানি সন্তান হারা না হয়। এর যে কি যন্ত্রণা, কি জ্বালা তোমাদের কাছে শব্দতে প্রকাশ করতে পারবো না। 15টা দিন হয়ে গেল আমার ছেলে পৃথিবীর থেকে চলে। আমার শরীর ভালো থাকে না, মন তো ভালোই না, মনের কথা কি বলবো, মনের অবস্থা তো খুবই খারাপ। কারণ অ্যাটাচমেন্ট আছে, মানে সারা মা ছেলে অ্যাটাচমেন্ট বুঝতেই পারো। সারাটা দিন যেহেতু আমার সাথে পিছু 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 ঘুরে থাকতো, সারাক্ষণ আমাদের ঘরে থাকতো, বাইরে বেশি একটা যেত না। তারপরে যে এরকম একটা কিছু হয়ে যাবে আমাদের, এটা কি বলবো, কল্পনার বাইরে। আমার ছেলে রং খেলা আমার ভিডিও আছে দেওয়া, তোমরা যদি দেখো করতে পারবা না যে রং খেলার দিন এত ভালো একটা ছেলে কি করে এরকম রং খেলা 2-4 দিন পর এরকম একটা অবস্থা হয়ে যায় বলো। আমি বুঝে উঠতে পারছি না ওর সাথে কি হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও তো বাড়িতেই থাকে, কারণ তোমরা যদি আমার আদার্স ভিডিওসগুলি দেখো তাহলে বুঝতে পারবা, কারণ থাকতো সবসময়। হ্যাঁ, যদি কোনো কাজ লাগতো তাহলে বাইরে যেত, আর স্কুল থাকলে বা টিউশন থাকলে বাইরে যেত। তাছাড়া ও সবসময় কিন্তু ঘরে থাকতো, আমার সাথে খুঁটিনাটি কাজ টাজ করা, আমাকে হেল্প করা। এক প্রকারে যদি বলি না, খুবই ভদ্র আর খুবই সহজ সাদা সরল সাদা ধরনের আমার ছেলেটা ছিল। বকা দিলেও কখনো সেরকম একটা মানে কিছু বলতো না। আর বকা দেওয়ার প্রশ্ন মানে কি, কোনো সময় যে বকাও দিতাম, রাগ করতো ওরকম না, সবসময় হেল্প করতো আমাকে। এখন দেখো ক্যামেরা ধরা, আমার ছোটো ছেলেটা বেশি একটা ক্যামেরার সামনে আসে না, এখন দাদা নেই বলে কখনো কখনো হঠাৎ ধরে, মানে বলিও না, ওই পছন্দ করে, যেটা পছন্দ করে তাকে তো বলা যায় না, তাই না। বুকটা খালি জলে গো, বুকটা খালি জলে। কি বলবো তোমাদেরকে, আমার ভাগ্যে সুখ সইল না আমার ছেলেটা যাওয়ার পর। আমার শরীরও ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। কি বলবো, যাদের মানে ভিডিও কি করবো বলো, ভিডিও তো দিতে হয়, কারণ যেহেতু ইউটিউবে চ্যানেল আছে আমার, কিন্তু থেকে 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 ওর কথা মনে পড়ে আর কান্না পায়। আর সবচেয়ে বড় কথা কি জানো, বুকটা একদম ছিঁড়ে ছিঁড়ে যায়, যেন যেন বুকের ভিতরে না একটা ধাও ধাও করে আগুন জ্বলে। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো, আমার আত্মার শান্তি কামনা করবো, করবো কি করি আর কি। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো আর কি, কারো জানি এমনটা না হয়। ওটা কি বলতো, সবসময় যদি বলি বাবা ক্যামেরাটা ধরতো, সঙ্গে সঙ্গে তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখবা কিন্তু ওর হাত থাকবে না, তো একটা আঙ্গুল হলো ওই ক্যামেরার সামনে দিয়ে রাখতো এরকম। তো ওটা আমি কখনো কখনো এডিট করলে, কখনো ধরো ওটা এডিটিং করে কাট করতাম, তো কখনো করতাম না। তো যাই হোক, ওকে ভীষণটাই একটা এখন মানে অনেক বড় অসহায় মতন হয়ে গেছে, বুঝছো। আর মা বাবা দুজনেই তো বুঝতেই পারো, একটা বড় ছেলে, একটা ইয়াং ছেলে যখন এরকমভাবে চলে যায় আমাদেরকে ছেড়ে, তাতে আমাদের কী অবস্থা হতেই পারে। সাজুগুজুর তো কথা নেই, আর সেরকমভাবে তো আমি সাজুগুজু করতাম না। আর এখন ওই মাথাটা যে আসতে হবে সেটাও আমার ইচ্ছে করে না। ঘটনা হলো, আমার ছেলেটা রং খেলার পরে, রং খেলার দিনও এবার দেখো কোনো দিনও ও কিন্তু বাইরে যায় না আমাদেরকে না বলে। তো রং খেলার দিন সকালবেলা, যেদিন আবি খেলা আর কি থাকে, রং খেলা না ঠিক দোলের দিন সকালবেলা আমি কি করি, হঠাৎ করে ঘুম ভাঙে, তো আমি উপরে, আমি সারা বাড়ি খুঁজি আর কি যে ও নেই কেন, ও তো অত সকালে উঠতো না। ও মোটামুটি ধরো 8টা, কখনো 9টা, কখনো 10টাও বেজে যেত, স্কুল না থাকে, যেহেতু মাধ্যমিক হয়ে গেছিলো, ঘরেই ছিল বসা। তো ও হঠাৎ করে আমার ঘুম ভাঙার পর আমি দেখি ও নেই, তো আমি সারা বাড়ি খুঁজছিলাম ও কোথায় গেল কোথায় গেল। তো উপরে গেলাম, যাই দেখি যে মানে আচরিত কাণ্ড আর কি, উপরে কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছে। আমার সকালবেলা কাপড় চোপড়ও কখনো ধোয় না সকালবেলায়, গেছি স্নানও করে না অত সকালে। তো মোটামুটি ধরো কাপড়টা জল পুরো ঝরে গেছে, অল্প অল্প 1 ফোঁটা পড়ছিল। তো আমি গিয়ে যখন দেখলাম, তো আমি তো একটু সারা বাড়ি মানে অস্থির হয়ে খুঁজছি আমার ছেলে কোথায় গেল। বাইক দিয়ে দরজা লাগিয়ে থুয়ে সাইকেল নিয়ে ওই কোথায় গেছে, আমাদেরকে কোনো কিছু বলে যায়নি। হঠাৎ করে এই ধরনের ঘটনা আর কি। তো মোবাইল একটা নিয়ে গেছে ও সাথে করে, আর ওটা পরে জানতে পারি আমি। তো উপরে গিয়ে দেখি কাপড় নাড়া। তো আমি ভাবলাম যে কাপড়টা আধা ঘন্টা কি 1 ঘন্টা হবে কাপড়টা নিয়েছে আর কি। তো আমি উঠে জাগনা পেয়েছি 6টার দিকে, আরও হয়তো 5টার দিকে উঠেছে এসব কাজ স্নান করতে যায়। এত সূক্ষ্মভাবে করেছে মানে আওয়াজটাও আমি পাইনি যে স্নান করেছে কাপড় ধুয়েছে।
তারপর ধরো মোটামুটি আমার ভিতরে চিন্তা আসলো যে কোথায় গেল, এত সকাল তো বলেও যায় না। তা আবার একবার ভাবলাম যে সাইকেলটা, ওর বাবা বললো সাইকেলটা তো নেই, তো আমি সাইকেলে তাহলে মনে হয় একটু মর্নিং টর্নিং ওয়াক করতে গিয়েছে নাকি, তাই ভাবলাম। তো যাই হোক, আমি তখন আর হালকা হালকা একটা মানে চিন্তা করছি যে আসবে, এত কোথায় আর যাবে। তো মোটামুটি ধরো 9:30 বেজে গেছে, তখন একটু টেনশনটা বেড়ে গেল, কোথায় গেল বলেও গেল না। একটা ঘরে মোবাইলও নেই, তাকে নিয়ে গেছে নাকি। তো কী করলো ও, ঠিক 9:30 নাগাদ ও এসে গেল। এসে যাওয়ার পর আমি বললাম, বাবা তুই কোথায় গিয়েছিলি? তো বললো, মা আমি একটু ভ্লগ, তোমার ভ্লগটা শ্যুট করতে গিয়েছিলাম। তো আমি বলছি, আমার ব্লগ মানে আমার ব্লগ তো আমি যাবো, তুই কেন গেলি? তো বললো, মা আমি না ব্রিজে একটা ব্লগ বানাতে গিয়েছিলাম, মর্নিং ওয়াক করতে গিয়েছেন তো, সামনে ব্রিজের সামনে গিয়েছেন তো, ভাবলাম একটু ব্লগ মানে ভিডিও শ্যুট করে নিয়ে যায় আর কি। এখন ব্রিজটা কীরকম ধরনের মানে কত দূর এগিয়েছে, কারণ ও তো সাধারণত আমার সাথে তো যেত, তা আমি ভিডিও বানালে ও কিন্তু মানে করতে পারতো, মানে ভিডিওটা ও কীভাবে বানায় না মানে এটা জানতো আর কি। তো ঘুরতে ভাবলো, ঘুরতে গিয়েছিলো, তো ভাবলো মর্নিং ওয়াক করলে এই রাস্তা রাস্তা না ঘুরে মা আমি একটু গিয়েছিলাম ব্রিজে ওখানে, তো ভাবলাম যে ব্রিজই তুলে নিয়ে যাই। দেখো ভগবানের কি কাণ্ড, কখনো এরকম করে না। তো ওই দিনেও ব্রিজে কী কী কাজ হয়েছে না হয়েছে সব কিছু ভিডিও করেছে, এখন অবধি আমি ওইটাকে আর এডিটিং করে দিইনি। ওই দুদিন বলেছিল আমাকে, মা আমার যে ভিডিওসটা আমি বানিয়েছি ব্রিজে সেটাকে দিয়েছো, আপলোড করেছো? তাই আমি বললাম, না করিনি বাবা, মানে রং খেলার দিন তো, রং খেলায় ভিডিওসগুলি দিচ্ছি, এখন আমি তোর ভিডিওটা দিইনি, এখন অবধি দেইনি। কারণ রং খেলার পরে যে দুর্ঘটনা ঘটলো আমার সাথে, তারপর আর কি দেবো আর কী করবো, ভিডিওই তো দিতে পারছি না, তোমরা দেখছোই। আর শর্টসগুলি কখনো কখনো হঠাৎ করে বানাই, আমার আর ইচ্ছে করে না, মানে এত বড় ঘটনা ঘটার পরে আমার বুকটা খালি হয়ে যাওয়ার পর ভাবতেও পারিনি যে এটা আমার সাথে। যাই হোক, তো ও যখন আমাকে বললো যে মা তুমি আমার ভিডিওসগুলি দিবে, তো আমি বললাম যে বাবা দেবো নি কখনো, কারণ